আজ আমরা খুবই একটি হেলদি রেসিপি বানাবো, সেটি হলো টমেটো স্যুপ। এই জন্য আমাদের নিতে হবে গাজর আর টমেটো আর একটু পেঁয়াজ, রসুন, আদা আর গোলমরিচ আর একটু বাটার। প্রথমে আমরা প্রেসার কুকার গরম করে একটু বাটার দিয়ে দেব, তার মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দেব, আর গোলমরিচটা আমরা একটু পরে দেব। তারপর আমরা একে একে দিয়ে দিচ্ছি টমেটো এবং গাজর। টমেটো আর গাজরটা ভালো মতো একটু ফ্রাই করতে হবে, খুব বেশিও না, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন একটু জাস্ট নরম হবে। এরপরে আমরা গোলমরিচটাও দিয়ে দিয়েছি। তারপরে একটু ভালো মতো নাড়াচাড়া করে এটা বেশিক্ষণ নাড়তে হবে না, জাস্ট 5 মিনিটস। তারপর একটু নুন দিয়ে দেব। গোলমরিচটাও দিয়ে দিয়েছি। এবার আমরা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এই দেখুন খুব বেশি জল না, যেন সবজিটা জাস্ট ডুবে থাকে, একটু অল্প জল দিতে হবে। আর একটু জল লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকার বন্ধ করে জাস্ট একটা সিটি দিয়েছি। তারপর প্রেসার কুকার খুলেছে, এই দেখুন কেমন হয়েছে, একটু জাস্ট মানে সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই, একটু জলও আছে। এবার এই জল সমেত এইভাবে আমরা এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার সময় একটু ভালো মতনই পেস্ট করতে হবে। এবার আমরা এটা পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এবার পেস্ট করার পরে এটাকে একটা চালনিতে ছেঁকে নেব। ছেঁকে আমাদেরকে আরেকবার প্রেসার কুকারে এটা বসাতে হবে, কারণ এটা একটু ফোটাতে হবে। আরেকবার বসিয়ে দিয়েছি, খুব ঘন আছে, সেই জন্য আমরা একটু জল মেশাবো। এখনও ঘন মনে হচ্ছে, আর একটু জল দেব। জল দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। আর একটু বিট নুন দিয়ে দিলাম, এটা স্যুপের টেস্ট অনেকটা বাড়াবে। এইভাবে কিছুক্ষণ ফোটাতে হবে। একটু চিনি দিয়ে দেব অল্প, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। আর এবার আমরা এতে একটু 1 চামচ কর্নফ্লাওয়ার নর্মাল টেম্পারেচারে জলে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়ে আমরা বেশিক্ষণ জাল করতে পারবো না, কর্নফ্লাওয়ার দিয়ে একটু পরেই নামিয়ে দিতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো কর্নফ্লাওয়ার দেওয়ার সময় গ্যাসের আঁচটা যেন একটু কমে থাকে। এইভাবে আমরা কর্নফ্লাওয়ারটা এক হাতে দেবো, আরেক হাতে মেশাতে থাকবো। কর্নফ্লাওয়ার দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট একটু নেড়ে আমরা স্যুপটা নামিয়ে নেব। আর এদিকে আমরা কিছু ব্রেড পিস করে নিয়েছি, এটাকে একটু বাটারে হালকা ভেজে নেব। আমি বাটারটা একটু কমই দিয়েছি, আপনারা ইচ্ছে করলে আর একটু বেশিও দিতে পারেন।
একটু ক্রাঞ্চি হবে ব্রেডটা, মানে হালকা আঁচে ভাজতে হবে। এই দেখুন স্যুপ হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি দুটো বাটিতে ঢালছি, একটাতে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করব, আরেকটাতে ফ্রেশ ক্রিম আমি দেব না। যারা ডায়েট করছেন তারা ক্রিম ছাড়া খেতে পারেন, আর যারা ডায়েট করছেন না তাদের জন্য এটা একটা খুবই ভালো রেসিপি। এবার আমরা ক্রিম অ্যাড করে ওপরে ব্রেডটা দিয়ে দিয়েছি, গার্নিশের জন্য একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আরেকটা বাটিতে আমি ক্রিম ছাড়া কিভাবে বানাতে হবে সেটা দেখাচ্ছি। এখানে শুধু ব্রেড দিয়ে দিয়েছি আর উপরে ধনেপাতা, আর কিছু দেওয়ার দরকার নেই। এটা খেতে খুবই টেস্টি হবে।